এখান থেকে ছুটিয়ে নিয়ে যাওয়া হয়। তার তাৎক্ষণিক আমরা যখন এখানে মানববন্ধন করছি, কিছুক্ষণ পর পুলিশ আসছে। পুলিশ আমাদেরকে প্রতিনিধি দিচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে দর্শনকারীকে গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করে একটা শাস্তির আওতায় আনা হবে। এবং উনি আমাদের এই প্রতিশ্রুতি রাখছে, গতকাল রাত 2:30টার দিকে উনি এই দর্শনকারীকে উনি গ্রেপ্তার করছে। কিন্তু আমরা বলতে চাই, এখানে এই গ্রেপ্তার এখানেই শেষ নয়। কারণ আমরা দেখি পুরো বাংলাদেশের মধ্যে এরকম দর্শনের অনেক অভিযোগ হয়েছে, কিন্তু এগুলা গ্রেপ্তারের পর লেজুল ভিত্তিক ভাবে তারা বিভিন্ন আর্থিক ভাবে তারা সবাই দিকে। আচ্ছা, আপনারা জানেন, এখন আমরা বলতে চাই ছাত্র সংসদ থেকে এই যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের প্রতিষ্ঠানের যে সভাপতি উনি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে রয়েছেন, উনি চাইলে এটাকে যে কোনোভাবে এটা সমাধান করতে পারে। কিন্তু আমরা চাই উনি আমাদেরকে এটা কি প্রতিশ্রুতি দিবে এবং বাংলাদেশের বিভিন্ন দেশের যে বিভিন্ন জেলাগুলোর মধ্যে যে সমস্যাগুলো হয় অটোমেটিকলি এগুলো ম্যানেজ হয়ে যায়। তাকে জেলে নেওয়ার পর 2-3 দিন পরে অটোমেটিকলি ছাড়া পেয়ে যায়। আমরা জানি এখানে যে ভিকটিমের তাদের হচ্ছে সচ্ছলতা নাই, এখন তাদেরকে যেন কোনো আর্থিকভাবে কোনো নিম্নমানের আর্থিকভাবে যেন তাদেরকে কোনোভাবে ম্যানেজ না করা হয় সেটা হিসাবে। এবং এটা যে মামলা হয়েছে, মামলা পরিবর্তে কিভাবে পরিচালনা করবে। এখন ভিকটিম তাদের কোনো আর্থিক সচ্ছলতা নাই, তাদেরকে কোনোভাবে কেনা যেন ওরকম কিছু না হয়। আমরা এটা সভাপতির কাছ থেকে শুনতে চাইবো। এখন এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ব্যবহৃত গৃহের সাবেক চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন ভূঁইয়া গাজী। আসসালামু আলাইকুম। আজকে এই আমাদের সিনিয়র যে মাদ্রাসা যুক্তিবাদ সিনিয়র ডিগ্রি মাদ্রাসার যে ঘটনাটা কালকে হয়েছে, আমাদের একটা আমেরিকা মেয়ের সাথে পুরা বিশ্বে এটা দেখে আমি ধন্যবাদ জানাই যে মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা যেভাবে আগিয়ে আসছেন, যেভাবে প্রতিবাদ জানাচ্ছেন, তার কারণে আজকে সারা বিশ্বে এটা নিয়ে, সারা দেশ সারা বিশ্বে এটা নিয়ে আমি যতদূর জানি এটা নিয়ে এই এলাকার সবাই এটা নিয়ে এবং সচ্ছল আছে। 4 জন এই 10,000 জন ফাঁসি হয় এই প্রতিবাদ নিয়ে পুরো এলাকা নিয়ে একটা তোলফাল হয়েছে। আমি আজকে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে ধন্যবাদ জানাই যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, ঠিক তার প্রতি রক্ষা করেছে এবং তৎক্ষণাৎ কালকে রাতে এই দর্শনকারীকে অবশ্য অ্যারেস্ট করা হয়েছে। তো আমি বেশি কিছু বলবো না, তোমাদেরকে আমার এই কচি ছেলেদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই কাজটা গতি হব। যেহেতু আমাদের মাদ্রাসার যে সভাপতি বর্তমান আছেন উনি একজন জানেন বড় মাপের উকিল, এবং আমাদের যে কোর্টে ওনাকে হাজির করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, হে কোর্টেই উকিল। আমি বলবো এই উকিল সাহেব আমার এলাকার ছেলে, এই ইয়ার সভাপতি, উনি এটা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য সরকারি যত আইন আছে সবকিছু প্রয়োগ করবো। আমি উকিল সাহেবকে বলবো ছেলেদেরকে, এলাকার মানুষকে সান্ত্বনামূলক কিছু বলার জন্য এবং আমার জন্য এটা সুষ্ঠুভাবে বিচার হয় তা ব্যক্ত করি। এই বলে আমার বক্তব্য রাখতেছি। খুদা হাফেজ। যুক্তিকলা ছাত্র সংসদ এবং এলাকার তৈরি জনতা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্বক মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার ছাত্রবিন্দু, এলাকা আমাদের উপস্থিত বেলগা দক্ষিণের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড মেম্বার, অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, শিক্ষকবিন্দু, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি গতকালকে 2টায় প্রিন্সিপাল সাহেব আমাকে নিউজটি জানানোর পরে আমি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে পাঠিয়ে পরে বিকেলবেলা আমি ওসি সাহেবকে বলছি যে অতি দ্রুত ভিকটিমকে আমরা থানায় নিয়ে আইনি যাবতীয় প্রসেসের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এবং আপনাদের
আলটিমেটাম অনুযায়ী আমাদের লালমাই থানার অফিসার ইনচার্জ আমাদের এই অপরাধীকে গ্রেপ্তার করে। আইনি প্রসেস বিদ্যমান আছে। যেহেতু আসামি গ্রেপ্তার হয়েছে, আমাদের দাবি পূরণ হয়েছে। আপনাদেরকে আমি আরেকটি কথা বলবো যে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। যেহেতু আমি ব্যক্তিগতভাবে মামলাটা যে কোর্টে আছে, আসামির জামিন এবং আসামির বিচার যে কোর্টে হবে, আমি সেই কোর্টেরই সরকারের একজন আইন কর্মকর্তা হিসেবে ওই কোর্টে দায়িত্ব পালন করছি। আমি আজকে এখান থেকে গিয়ে আমি আমাদের বিচারক মহোদয়কে আপনাদের বিষয়টি অবহিত করব এবং আমি এখান থেকে গিয়ে আমাদের প্রিন্সিপাল সাহেব অলরেডি থানায় আছেন। আমি এখান থেকে গিয়ে থানায় গিয়ে আসামিকে দ্রুত কোর্টে চালানোর ব্যবস্থা করে ভিকটিমের বাইশধারা সহ আইনি যে প্রসেসগুলো আছে অতি দ্রুত এগুলো সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং